কার রিজিক কোথায় লুকিয়ে আছে তা একমাত্র আল্লাহই জানেন। কুকুর ছানাগুলো বিড়ালের দুধ খেয়ে বেঁচে আছে। ধূসর রঙের কুকুর ছানাগুলো বেশ বড় হয়েছে এখন। সবার থেকে একটু আলাদা রঙের হওয়ার গল্পটা আমরা আদির কাছ থেকেই শুনব। অসহায় প্রাণীদের আশ্রয় মেলে আদির কালোয়া হোমসে। আদির প্রাণপ্রিয় কারো বিড়ালটিকে কেউ মেরে রাস্তায় ফেলে রেখেছিল। সে থেকেই আদি প্রতিজ্ঞা করেছিলেন বাকি জীবনটা সে অসহায় বিড়াল কুকুরদের সাথে কাটাবেন। যেমন চিন্তা তেমনই কাজ। আদি বিয়ে করেনি, মনের মতো কাউকে পায়নি বলে। কারণ আদির একমাত্র শর্ত তার জীবনসঙ্গীকে এই শেল্টারেই জীবনযাপন করতে হবে। দর্শক, চলুন আমরা আদির কাছ থেকে জেনে নেই তার কথাগুলো। আদি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে বিশাল যজ্ঞ, এখানে কতগুলো বিড়াল আছে এখন? এখন 87টা বিড়াল আর 102টা কুকুর আছে। আর একটা ছোট্ট কুকুরের বাচ্চা দেখলাম একটু ডিফারেন্ট কালারের, ছাই রঙের, এটা কি করে হলো? এটা না, ওরা হলো মূলত 7 জন ছিল। 15 দিন বয়সে ওদের মা মারা যায় কামরাঙ্গীর চরে। তারপরে একজন বড় ভাই নিয়ে আসে ওদের। ওরা হলো বিড়ালের দুধ খেয়ে বড় হচ্ছে। এই জন্য রঙটা এরকম হয়ে গেছে? হইতে পারে হয়তো, কারণ এরা মানে এদের মধ্যে 4 জন বেঁচে আছে, 3 জন মারা গেছে। আসলে একটা বিড়াল তো আর এতগুলা বাচ্চাকে দুধ খাওয়াইতে পারে না কুকুরের। ওই দুধ খাওয়ার সমস্যার কারণে 3টা মারা গেছে, বাকি 4টা তো হেলদি। একটা তো অনেক বড় সাইজে। এর আগে কিন্তু আপনার এখানে আমি ছোট বিড়ালের বাচ্চা দেখিনি, কিন্তু এবার দেখলাম যে জোন করে ছোট বিড়ালের বাচ্চাও রেখেছেন। হ্যাঁ, কতগুলা মানে মা সহ বিড়াল আমরা উদ্ধার করি, বাচ্চা সহ, বা একদম প্রেগনেন্সি লাস্ট স্টেজে মানুষ ফেলে দিছে, পালা বিড়াল এগুলো সব। একটা জার্মান শেফার্ড দেখলাম অসুস্থ, এটার হিস্ট্রিটা কি? এটার হিস্ট্রি হলো সম্ভবত ব্রিডাররা ইনব্রিডিং করাইছিলেন, যার কারণে জন্মগত ত্রুটি নিয়ে জন্মাইছে। ব্রিডার অনেক চেষ্টা করছে ওকে সেল করতে পারে নাই। পরে ওর জায়গা আমার এখানে। মানে শেষ আশ্রয় হলো কালোয়া হোমস। বয়স বেশি না, 1 বছর সামান্য বেশি। মানে এই যে এত যে ব্যয়, এত খরচ, আমি জানি যে মাঝে মাঝে আপনি পোস্ট করেন, ফান্ডের জন্য পোস্ট করেন, কিন্তু সেই পরিমাণ ফান্ড যেটা আসে না, যে এটাও আমরা খেয়াল করি। হ্যাঁ, মানে এখন আমার অনেক হয় মাঝখানে, আপনি যখন আসছেন তার থেকে, এটাই সত্য। তার তুলনায় অনেক হয়, মানে সেটা হলো 70-80 হাজার টাকা। এখন তখন যখন আসছেন তখন 3-3.5 লাখ ছিল, এখন 5 লাখের উপরে খরচ। গত মাসে 5,10,000 গেছে। এই খরচটা বহন করা কিভাবে সম্ভব? এখন আমার ইনকামে হচ্ছে না, ধার দেনা। মানে আমি জাস্ট 4 মাসে 8.5 লাখ টাকা জানা গেছে। 4 মাস। আমি জানি না এগুলো আলটিমেটলি কী হবে ভবিষ্যতে। হইতে পারে হঠাৎ করে একটা ভালো কাজ পেয়ে গেছি, সে দিয়ে গেছে, প্রতিবারই এরকম হয়। কিন্তু এভাবে সবসময় তো লাইফ মিরাকল দেখায় না। আমি একটু নতুন করে দেখছি যে ছোট্ট, এটা কত হবে, 6 ফিট বাই 6 ফিটের একটা রুমে আপনি বসে আছেন। হ্যাঁ, না, এটা 8 ফিট বাই 6 ফিট। আচ্ছা, এটা একটু আর কি অফিস রুমের মতো করা। অনেকে এসে তো আসলে ওইটা নিতে পারেন, অনেক প্রাণী প্রেমী, এত প্রাণী, ওটার একটা স্মেল থাকে, যত ক্লিনই থাকুক। আবার অনেকে কুকুর ভয় পায়, এত কুকুর নিতে পারে না, তো তাদের জন্য বসার জন্য প্লাস একটু টুকটাক প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার জন্য এটা। এর আগে যে কথা হয়েছিল যে বিয়ে শাদী হয় না, অর্থাৎ আপনাকে যে বিয়ে করবে এখানেই, আপনার ব্রিডও এখানেই হইতে হবে, ওই জায়গা থেকে কি সরেছেন? না। তাহলে কি হবে? দেখি, কেউ না কেউ তো করবে। ব্যাপারটা আসলে কেউ করতে চায় না বললে তো ভুল। এতগুলা প্রচারের পরে অনেকে তো আগ্রহ দেখাচ্ছে। ব্যাপারটা হলো আমার তো তার প্রতি আগ্রহ থাকতে হবে। আমি এই স্যাক্রিফাইসটা অবশ্যই করব না যে কাউকে আমার মানে কোনো কারণে ভালো না লাগে না। প্রত্যেকটা মানুষই তো ভালো, যারা প্রাণী প্রেমী। মানে ভালো লাগা বলতে মানে আমার হয়তো তার প্রতি প্রেম জাগতেছে না, কিন্তু আমি শুধু ওদের কথা ভেবে ইয়ে করবো, এই স্যাক্রিফাইস করবো না। এর চেয়ে বিয়ে না করা স্যাক্রিফাইস করবো। মানে মিললে হবে না, শুধু আমার ওই অনুভূতিটাও আসতে হবে, প্রেমটা জাগতে হবে। করতে চায়, এখন অনেকে করতে চায়। এতগুলো রিপোর্টের পরে অনেকে করতে চায়, অনেকে আগ্রহ দেখাচ্ছে। 2-3টা বিয়ে করেন না? না, মানে হইতে পারে এদের সাথে কথাবার্তা বললে হয়তো কাউকে ভালো লাগতে পারে। তো প্রাইমারি পর্যায়ে আমার ওরকম প্রেম অনুভূতিটা হয়নি। প্রত্যেকেই ভালো মানুষ, প্রত্যেকেই তার জায়গায় ভালো, কিন্তু আমি এখন ওইটাকে স্বাভাবিকভাবে নিতে পারতেছি না আসলে। তার মানে আপনার কি এটা বলতে চান যে প্রেম জায়গাটা খুব দরকার? হ্যাঁ, প্রেম জায়গাটা দরকার। মানে আমি একটা মানুষকে শুধু লাগবে বলে বিয়ে করতে রাজি না। এটা কেমন কথা? লাগবে মানে কি?
মানে আমার দরকার, আমার একটা সঙ্গী দরকার, এখানে একটা মানুষ দরকার, এর জন্য যে আমি বিয়ে করবো তা না। মানে আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন দেখতে হবে। ভালোবাসাটা তো লাগবে, হ্যাঁ। তাই না? আর এই স্টেজে শারীরিক বা অন্য প্রয়োজনের থেকে মানসিক প্রয়োজনীয়তা অনেক বেশি। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। মানে ওটা অবশ্যই জরুরি, ওগুলাও দরকার, মানে ওগুলার চাইতে এটার মানে মেন্টাল পিস, মেন্টাল প্রশান্তি, যে আমার কাউকে দেখলেই খুব ভালো লাগে, তার দিকে তাকায় থাকতেই আমার ভালো লাগে, সে আমার পাশে থাকলেই আমার ভালো লাগে, এই জিনিসগুলো আমার জন্য জরুরি। কারণ আমি এতগুলা রিপোর্ট হয়ে যাওয়ার পরে, আমার এতগুলা মানুষ আমাকে তারা নক দেওয়ার পরে আমি যদি বলি আমাকে এখন আর কেউ বিয়ে করতে চায় না, তাহলে এটা মিথ্যা কথা হবে। আসলে 3-4টা রিপোর্টে এটাকে হাইলাইট করায় অনেকেই নক দিচ্ছেন। মানে বিয়ে এখন করতে চায়, আপনি চাচ্ছেন না, কারণ না না, প্রেম মানে জাগে না বলে। আমার জাগতেছেন আর কি। হ্যাঁ, মানে আমি যে কাউকে নেগলেক্ট করছি বা তারা যে বাতিল, ব্যাপারটা তা না। হয়তো কথা হবে, আসবেন তারা, দেখি। কিন্তু কথা বলতে বলতে তো প্রেমটা জেগেও যেতে পারে না। হতে পারে, হতে পারে। আমি তো কথা কারোর সাথে মানা করতেছি না, আসলে আমার অত সময় হয় না। মানুষ চাইলেও নেটে আমার সাথে সারাক্ষণ গিয়ে না, আসলে অনেকেই আসতে চাচ্ছেন, আসলে হয়তো এখানে সময় দিলে তখন কথা হবে, জানাশোনা হবে। আরেকটা শেষ প্রশ্ন আপনার কাছে, যে এর আগের বার আমি যতগুলো অসুস্থ বিড়াল কুকুর দেখেছিলাম, এবার তার চেয়ে অনেক কম। তার মানে কি উপযুক্ত চিকিৎসাটা অনেক বেশি হচ্ছে? হ্যাঁ, ওদের সংখ্যা গিয়ে করছে। আর রিসেন্টলি আসলে অনেকগুলা, এর মাঝখানে আবার অনেকগুলা রেস্কিউ হয়েছে, বাজে কেস। এগুলার অবস্থা ভালো দেখে আপনার ক্যামেরার চোখে মনে হয়নি যেগুলো অসুস্থ। এখানে প্রায় প্যারালাইজ প্রায় 7-8টাই এখন হাঁটতেছে দেখে বোঝা যায় না, যদিও হাঁটাটা খুব স্বাভাবিক না তাদের, কিন্তু তারপরেও অসুস্থ আর কি ওইভাবে বোঝা যায় না। একটা ঘোড়াও তো আছে, হ্যাঁ, ঘোরা আছে। তাই না? ঘোড়াটার জন্য এই যে আজকেও সাইলেজের দাম বেড়ে গেছে, গরুর সাইলেজের 2500 টাকা বস্তা, 2টা বস্তা যায়। তারপরেও টুকটাক শশা কিনে খাওয়াই, মানে ওর তো আরও কিছু পুষ্টি দরকার। দিন নিয়ে আসলাম, কী বলে এটাকে বলে বাঁধাকপি নিয়ে এসে খাওয়ালাম, ওই দিন শশা, গাজর, এগুলো তো খাওয়াতে হয়। ধরা যায় 8,000 টাকা একটা মিনিমাম কস্টিং ঘোড়ার পিছেও আছে। আমার মনে হয় এটা আরও বেশি হইতো যদি আমার এখানে ঘাসের সুবিধা না থাকতো। এখন তো বৃষ্টি পড়তেছে, ঘাস হচ্ছে, তো ফলে খরচটা কমই। কিন্তু আরও কিছু মানুষকে তো এখানে এগিয়ে আসা খুব দরকার, তাই না? হ্যাঁ, মানে ওইভাবে আগাচ্ছেন। আসলে 2-3টা রিপোর্টের পরে কিছু বাড়ছে, বললাম তো, যেখানে আমার একটা 20-25-এর মতো ছিল, সেটা এখন কিন্তু 70-80। আচ্ছা, অর্থাৎ আমরা চাই যে আরও কিছু মানুষ এগিয়ে আসুক। হ্যাঁ, আরও কিছু মানুষ এগিয়ে আসুক, এটা খুব জরুরি, খুব জরুরি। আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে একটু। আমি বলতে চাই যে আসলে এটা তো একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি। কেউ আমাকে খুলতে বলে নাই, এটা সত্যি। হয়তো আমি আমার আবেগের বশে এটা খুলেছি, কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটিগুলো কেউ স্টার্ট করে, উদ্যোগ নেয়, বাকি সব সোশ্যালি বাকি সবাই মিলে ওটাকে আগায় নেয়। যেরকম একটা মসজিদ কেউ কাউকে বলে না, হয়তো কেউ জমি দান করে, কিছু লোক ওটা টাকা দিয়ে করে, তারপর আরও লোক মিলে এটাকে বাকি জীবন চালায়। এটাও কিন্তু ওরকমই একটা কিছু। তার মানে ওন রেসপন্সিবিলিটিটা মানুষের ভিতরে জায়গা দরকার। হ্যাঁ, জায়গা দরকার। তো ঠিক আছে আদি, আমরা আশা করি যে জি। আপনার যারা বিয়ের জন্য এসেছে তাদের প্রতি আপনার প্রেমটা জাগুক এবং সমাজের মানুষের রেসপন্সিবিলিটি আরও জাগুক, যে আপনার প্রাণীগুলো যাতে ভালো থাকে। অবশ্যই, সেটা তো অবশ্যই। জি। আমরা সেই কামনাই করি। আসসালামু আলাইকুম।